শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু তা তো থামছে না ভারত জুড়ে ছাত্র আন্দোলন। দিল্লি থেকে কলকাতা, মুম্বাই থেকে বেঙ্গালুরু, রাজপথে লাখো শিক্ষার্থী। এখন প্রধানমন্ত্রী মোদীর সামনে সবচেয়ে বড় পরীক্ষা, তিনি কি করবেন, পদত্যাগ নাকি কঠোরতা? সব আপডেট নিয়ে এমআরজে টিভি নিউজের পর্দায়। গতকাল রাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগকে জমা দিয়েছেন। তিনটি কারণ: আন্দোলনের চাপ, সিজিপি এর এক দফা দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগে, নেট এসএসসি দুর্নীতি, ফি বৃদ্ধির দায় তার উপরে, বিজেপি এর ভেতরের চাপ, 2026 নির্বাচন আগে দল ইমেজ বাড়াতে চায়, প্রধানমন্ত্রী নির্দেশ। সূত্র বলছে মোদি নিজেই বলির পাঠা বানিয়েছে, কিন্তু মন্ত্রী পদত্যাগপত্র লেখা, নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করলাম। ছাত্ররা বলছে একজন গেলে হবে না, পুরো নীতির পরিবর্তন চাই। আন্দোলনের 4 দফা এখন বহাল: চাকুরি 2 কোটি শূন্য পদে 6 মাসের মধ্যে নিয়োগ, শিক্ষা ফ্রি বৃত্তি বাতিল, সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি হাতে নেওয়া বন্ধ, দুর্নীতি, নিট এসএসসি প্রশ্ন ফাঁস, সিবিআই তদন্ত ও দোষীদের শাস্তি, মুক্তি, গ্রেপ্তার 50+ ছাত্রদের নিঃশর্তে মুক্তি। দিল্লি সংসদ ঘেরাও, 10+ আহত, কলকাতা যাদবপুর 24 ঘন্টা ধর্ণা, মুম্বাই লোকাল ট্রেন অবরুদ্ধ, বেঙ্গালুরু আইটি কোম্পানির সামনে বেকার ইঞ্জিনিয়ারিং ছাত্র নেতা মন্ত্রী গেছে, সিস্টেম যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে মোদির হাতে এখন 3টি অপশন: আলোচনা ও সংস্কার, ছাত্রদের সাথে টেবিলে বসা, চাকরি শিক্ষা নিয়ে নতুন কমিটি, ঝুঁকি কম কিন্তু সময় লাগবে, কঠোরতা, 14 ধারা, ইন্টারনেট বন্ধ, আরও গ্রেপ্তার, আন্দোলন দমন করা যাবে কিন্তু 2026 এর ভোটে ক্ষতি। বড় ঘোষণা, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে 10 লক্ষ চাকরি ঘোষণা, শিক্ষা বাজেট বৃদ্ধি, মাস্টার স্ট্রোক এর চেষ্টা। আজ রাতে বিজিবি এর হাই লেভেলের মিটিং, মোদি কি সিদ্ধান্ত নেন তাই এখন দেখার। অর্থনীতি, সেন্সেক্স 80 পয়েন্ট পড়েছে, 1 কোটি ছাত্র পরীক্ষা অনিশ্চিত। রাজনীতি, বিরোধী দলীয় ইন্ডিয়া জোট রাস্তায়, রাহুল গান্ধী বলছেন মোদী সরকার ব্যর্থ, টিএমসি, এএপি, এসপি সবাই ছাত্রদের পাশে। আন্তর্জাতিক, জাতিসংঘ ও আমেরিকা অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। ভারতের এই অবস্থার প্রভাব বাংলাদেশেও পড়বে, সীমান্ত বিজিবি সতর্ক, ছাত্র ভারতে পড়তে যাওয়া 40,000 বাংলাদেশি ছাত্র আতঙ্ক, দুর্বাবস হেডলাইন চালু, পেঁয়াজ চালের দাম বাড়তে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, শিক্ষামন্ত্রী গেছে কিন্তু আন্দোলন থামেনি। এখন সব চোখ মোদির পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি কি আলোচনা করবেন নাকি লাঠি চালাইবেন? আপনার মতে মোদি কি করা উচিত? কমেন্টে জানান। ভারত বিশ্বের সব খবর আপডেট পেতে এমআরজে টিভি নিউজ এর সঙ্গেই থাকুন।